বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আউয়াল। টানা চতুর্থবার ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ নেবেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে স্বাগত জানিয়েছেন তাবিথ। সভাপতি হতে আশাবাদী তিনি। বাফুফের সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল, সেই গুঞ্জন ছিল। অপেক্ষায় রেখেছিলেন তাবিথ। অবশেষে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেন। আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। সালাউদ্দিন সরে দাঁড়ানোর পরদিনই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দেন রুহুল আমিন তরফদার। বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক অধিনায়ক আমিনুল হকের সমর্থন তরফদারের পক্ষে। ঐক্যমতের প্যানেল কিংবা আমিনুল প্রসঙ্গে কৌশলী তাবিথ। তো আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন, সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি। কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে, এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। 2012 ও 2016-তে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তাবিথ আউয়াল। 2020-এ একই পদে হেরে যান। এবার সভাপতি হতে লড়বেন। নির্বাচিত হলে দেশের ফুটবলের সুদিন ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্ক্রুটিনাইজের মাধ্যমে, তখন আমি একটা হব, একটা ক্যান্ডিডেট হব। তো সেই সময় আমি ডিক্লেয়ার করব যে আমাদের ম্যানিফেস্টো কী হতে পারে। যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। বাফুফের নির্বাচন 26শে অক্টোবর। সভাপতি পদে দুজনের অংশগ্রহণ নিশ্চিত। আর কেউ সামনে আসে কিনা তা দেখেই প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তাবিথ আউয়াল। আর সত্য কথা হলো আমি তখনও শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।